নতুন ফিতনা তৈরি করতে চাচ্ছি না, জায়েজ কাজ। শিথিলতা আছে কেমন, খাওয়ার ব্যাপারে না, পান করার ব্যাপারে। যাক, তর্কে গেলাম না। হ্যাঁ, আদর দাও তো। আসছি থেকে গন্ধ সরবে কই না, কতক্ষণ সরম পাবো? লাজুকতা বেশিক্ষণ রাখতে পারি না আমি, এটা আমার দোষ। না, আসছি থেকে গন্ধ চিন্তা করছি কমু না, দিছে না, কইয়ে ফেলাইছি। যাই হোক, হে লোক সকল, তোমাদের প্রতিপালককে ভয় করো। আর যে ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে, যদি আজকের দিনে পৃথিবীর 1000 কোটি মানুষ আছে, আজকের দিনে গণনায় কম বেশি হতে পারে, যারা পরিসংখ্যান করে এটা তাদের কথা, 1000 কোটি মানুষ যদি সন্তান সন্ততি আর সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, সবাই ক্ষতিগ্রস্ত, ধ্বংস হবে। নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম মহাপুরস্কার। ও নরসিংদীর মানুষরা, তুমি একাই বাপ নাকি? তুমি একাই মা নাকি? তোমার একাই বাড়ি গাড়ি লাগবে নাকি? এই পৃথিবীতে যত মানুষ তোমার আগে ছিল সবার লাগতো, তোমার পরে যারা আসবে সবার লাগবে। সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে, খুব একটা ইউনিক চিন্তা, তোমার চাহিদা খুব ইউনিক। এটা এরকম কিছু না বাড়ি গাড়ি ধন সম্পদ। আমি মোটেও বলছি না বাড়ি গাড়ি ধন সম্পদ খারাপ, আমি বলছি শুধু এগুলোর পিছনে পড়ে থেকে আল্লাহকে ভুলে যাওয়া খারাপ। আমি বলছি না, আল্লাহ বলছে। জেনে নাও নরসিংদীর মানুষ, আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন, যার জন্য ইচ্ছা তা বাড়িয়ে দেন, যার জন্য ইচ্ছা তা কমিয়ে দেন। ও নরসিংদীর মানুষ, তারা যারা পার্থিব জীবনকে আনন্দে, তারা যারা দুনিয়ার জীবনের আনন্দে মেতে থেকে আখিরাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আখিরাতের তুলনায় তারা অতি নগণ্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে। ও নরসিংদীর মানুষ, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছে, তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের মানুষের জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না? ইকতারাবা লিন্নাস ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম। ও মহিলা ও পুরুষরা, ভয় করো তোমাদের প্রতিপালককে। ও ধনী ও দরিদ্ররা, ভয় করো তোমাদের প্রতিপালককে। ও সুস্থ অসুস্থরা, ভয় করো তোমাদের প্রতিপালককে। ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকেশের সময় চলে আসছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায়, অথচ তারা খেয়ালিপনায়, অথচ তারা হেলায় ফেলায় মেতে আছে, মগ্ন হয়ে আছে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা না করতে পারে। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, অতএব যেন দুনিয়ার জীবন তোমাদের প্রতারিত না করতে পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে সবগুলো মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। ইয়া নাস ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, নিশ্চয় কিয়ামতের কাঁপুনি এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন
আযাব আল্লাহি শাদীদ। 40 বছর লাগবে না। যদি এখন মনে করে যে 28 বছরের একটা জামশেদ মজুমদার এসে কি বোঝে রাজনীতির, এই দেশের নেতাগিরি করে ভালো থাকা, হালাল খাওয়া খুব কঠিন। কতটা কঠিন জানেন? আরে আমরা জনগণই এত খারাপ, আমরা জনগণই এত খারাপ, আমরা বদনাম করি পুলিশ 20 টাকা ঘুষ খায়, অথচ 20 টাকা ঘুষ আমরাই তো দিছি। আরে বাবা বোঝেন না কেন? যে অপরাধটা 20 টাকা দিয়ে সারা যায়, ওই অপরাধটা সরি বলে গায়ে হাত বুলিয়ে মুচকি হেসে একবার ছোট হয়ে সারা যায় তো যায় না? তো উনি 20 টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে, এই 20 টাকা ঘুষ দিছে যে তার অপরাধ না? পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল, তো এই যে লোকটা 20 টাকা ঘুষ দিছে এটা কি আমার উপরে আসে নাই? আমি তো পুলিশটা, ঘুষ দেওয়া লোকটা কি আমি না? কে ভাই? আমি তো। ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায়, তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই, যেমন বের করেন ভাই, ভাই বেল দিয়ে দেন ভাই, জামিন দিয়ে দেন ভাই, আমরা আপনার ভোট দিই ভাই, রাইট? হ্যাঁ, নেশা করে যখন আমার ভাই ব্রাদার হবে, ছেলে হবে, তখন এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ। রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে, তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ। রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী হবে, তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ। এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র। মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে, বলে যে শ্বশুর মেনে নিলে তো হয়, কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালাই গেছে, বলে যে ওরা ঘরে জায়গা দিব না। অপরাধ কয়টা? একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল, একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না? গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চলে হেদায়েত চায়, তো গান বাজনা কি হারাম নাকি? হারাম না। তো নিজের জন্য তো সে চাইলো না, সেও তো হারাম কাজে লিপ্ত। ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক, হেদায়েত দিকে আমিন। অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়িকারা বলে যে ইনশাআল্লাহ এই সিনেমা চলবে, অনেক বেশি মানুষ দেখবে। আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, ইনশাআল্লাহ মানে আল্লাহ যেটা চায় না, এটা তো 1450 বছর আগে বলে দিয়েছে। ভাই আমি এটা চাই না, 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছিল যে আমি এটা চাই না। কোথায় বলছে বলবো? আল্লাহ বলছে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন। কাকে বলবে বলেন তো? কাকে বলবে? আমাদের বলবে। ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আপনার উম্মতদের, বলে দিন এই পৃথিবীবাসীকে, ইন্নামা হাররামা রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, হারাম করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে নোংরামো প্রকাশ্যে হয় আর যে নোংরামো গোপনে হয়। গান বাজনা কি গোপন হয় না প্রকাশ্যে হয়? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? এইখানে তালতলা, আমতলা, জামতলার এই যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে, প্রকাশ্যে না গোপনে? ট্যাক্সি ড্রাইভার, সিএনজি চালক একটা ট্যাক্সির মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে, প্রকাশ্যে না গোপনে? ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় 52 ইঞ্চি টিভি লাগায় রাখছে, হিন্দি সিরিয়াল চলে, প্রকাশ্যে না গোপনে? তো 1450 বছর আগে আমাদের রব বলেছে, বলে দিন সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে? সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায়? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? ওই যে মহিলা এইভাবে খালি গায়ে হাঁটে, প্রকাশ্যে না গোপনে? এই যে পুরুষ, ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না, এই যে পুরুষ আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করে এই মহিলার দিকে তাকাই থাকে, আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আঁকে, প্রকাশ্যে না গোপনে? তো গোপনে কোনটা? গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে। গোপনে আজকাল বেশিরভাগ কোথায়? এইখানে ডিভাইসে। কোথায়? ডিভাইসে, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাকে আশ্রয় দিক। এটা চালাতে জানাটাই ভুল। মানে যে লোকটা চালাতে শিখছে এটা হচ্ছে ভুল করছে, আমি পার্সোনালি ফিল করি। যদি ওর চাকরি না হয় এটাতে, কি না হয় ওর, যদি ওর চাকরি না হয় এটাতে, যদি ওর বিজনেস ব্যবসা কাজ কর্ম যদি এটা তার কোনো মানে নলেজ গেদারিংয়ে যদি কাজে না আসে, তাহলে সে যে চালাই সেটা শিখছে, সে ভুল করছে। এটা প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত?
শখ হওয়া উচিত না, এইটা প্রয়োজন হওয়া উচিত। এটা স্ট্যাটাস হওয়া উচিত না যে আইফোন স্ট্যাটাস, স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস, ওই গুগল ফোন স্ট্যাটাস। হ্যাঁ, এটা স্ট্যাটাস হওয়া উচিত না, এটা প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত? প্রয়োজন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো তাহলে আল্লাহ তাআলা কত বছর আগে এই সিনেমা নাটককে আল্লাহ, এই যে ইনশাআল্লাহ চলবে, এই নায়ক নায়িকারা বলে আল্লাহ যেটা চায় না, কত বছর আগে বলছে? কত বছর আগে? 1450 বছরেরও বেশি। কোন সূরাতে বলছে জানেন? সূরা আল-আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ 1450 বছর আগে বলছে যে প্রকাশ্যে হোক আর গোপনেই হোক অশ্লীলতা কে পছন্দ করে না? আল্লাহ পছন্দ করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা হাদিস পড়াবো, পড়বেন? পড়বেন নাকি? দেখেন আপনার কাজে আসে কিনা। পড়লে কি হবে জানেন? এখন তো ধরেন গত 20 বছর ওয়াজ শোনেন, কিছু মুখস্থ না আছে। আজকে পড়াই দিয়েছি, আল্লাহ বাসাকে যদি ভবিষ্যতে আবার কখন আসার সুযোগ হয় আবার একটা পড়াবো। কেমন? কারা কারা পড়বেন হাত তোলেন তো। অনেকক্ষণ থেকে চুপ আপনারা, ঠিক না? আমার অভ্যাস খারাপ, মাঝে মধ্যে উজুর আমরা ঠিক কিনা এই উসুলে বাঙালি কিছু কথা বলতে পারে, বেশিক্ষণ চুপ থাকতে পারে না। প্লাস্টিকের প্যাড ফাইটে যাবে পরে। সবাই একটু উঠান, উঠে দাঁড়ান তো। আমি আমার কাছে দাঁড়াইছি, উঠে দাঁড়ান, কষ্ট দিব মনে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জালো জালো আগুন জ্বালাবো বলতে পারবে না, কোনো আগুন জ্বালার দরকার নেই। অভ্যাস খারাপ তো কি করবো, ভয় লাগে। আগুন কই লাগাবো? জালো রে জালো, কোথায় লাগাবো আগুন? এবার একটু কাছাকাছি হয়ে বসে যান। হ্যাঁ বসে যান, বস বস। আর এখানে জ্বালানি নেই, তারপরে বসে যান। দেখো কত কথা পেটে জমছে, দেখছো কি অত্যাচার করতেছিল আমাদের উপর। ঠিক আছে, হক আদায় করে দিছি তো। ঠিক আছে, এবারে কারা কারা আমার সাথে একটা হাদিস পড়বেন? জোরে জোরে পড়বেন। এখানে তো ওই যে ইউটিউবার আছে, সবাই তো অ্যাড করে না, সবাই হারামের জন্য আসে না, কেউ দিন প্রচারও আসে, তবে খুবই কম মানুষ আসে। কেমন? ও যারা দিন প্রচার আসে তাকে চ্যানেল আবার কেউ দেখে না, দেখে না কেন? তারা তো থাম্বনেল দিয়ে কাউরে বাঁশ দেয় না ইন্টারনেটে। বাঙালি যেখানে বাঁশ বেশি সেখানে ভিউ বেশি, সেই হিসেবে বরিশালের লোকজন খুব ফেমাস হওয়ার কথা, ওদের দেখে বাঁশ বেশি ওদের ওখানে। আমি কখনো বাসে যাই নাই, যাবো ইনশাল্লাহ, দাওয়াত আসে অনেক, যাবো একদিন। ঠিক আছে, একটা হাদিস করবো। কেমন? ছেলে পেলে ভিডিও টিডিও করে তো। আপনার এখানে 200-400 মানুষ হবেন হয়তো, আমি জানি না, আমার আন্দাজ নেই এগুলোর ব্যাপারে, এত আইডিয়া নাই। তবে ইন্টারনেটে আরও অনেক মানুষ, যদি আপনারা পড়েন সুন্দর করে, তারা হয়তো তারাও পড়বে। তোমরা যারা ভিডিওটা ছাড়বা এই হাদিসের, অবশ্যই অংশটুকু ছাড়িও যে আমি বলতেছি সঙ্গে পড়েন, তাহলে যাতে যে ভিডিও দেখবে সে যাতে সঙ্গে পড়ে মুখস্থ করে ফেলে। কেমন? আমি আগে বলবো, থামলে আপনারা বলবেন। মক্তব, মক্তব বুঝেন তো? মক্তব বলেন। আন আন আয়েশাতা عن عائشة رضي الله عنها رضي الله عنها عن عائشة رضي الله عنها عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله أن رسول الله صلى الله أن رسول الله صلى الله عليه وسلم قال عائشة رضي الله عنها থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? বর্ণনাকারীকে? বর্ণনাকারীকে কে বলেছে? বলেছে, বলেন ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া উম্মাতা মুহাম্মদ মা আহাদুন মা আহাদুন ইয়া উম্মাতা মুহাম্মদ মা আহাদুন أغير من الله يا أمة محمد হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মা আহাদুন আগিয়ার মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান আর কেউ নেই। আইয়ারা 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 আবদাহু আওয়ামাতাহু তাজনি তাজনি, তিনি আল্লাহ ওনার কোন বান্দা ও বান্দিকে জিনা করা অবস্থায় দেখতে চায় না। বর্ণনাকারী কে? কে বলেছে? কার থেকে বলেছে? কি বলেছে? কি বলেছে? জিনা